হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। সকাল সকাল দেখো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি খড়দায় যাব বলে। তোমাদের বলেছিলাম যে আমাদের খড়দায় যাওয়ার একটা ব্যাপার আছে, সেই আগে একবার যাওয়ার কথা বলেছিলাম, তারপরে ক্যান্সেল হয়ে গেছে। তা আজকে রেডি হয়ে নিয়েছি যাব বলে। তার রেডি ফেডি হয়ে একেবারে চলে গেছি মেয়ের স্কুলে। মেয়ের স্কুল থেকে ওর 10টা স্কুল ছুটি হবে, আর ওখান থেকে ওকে ডাইরেক্ট নিয়ে এখন আমি বেরিয়ে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি খড়দায়। এখন খড়দা স্টেশন থেকে নেমে স্টেশনের পেছন দিক দিয়ে আমরা বেরিয়ে গেছি। পেছনের রাস্তাটা দিয়ে গেলে কি না আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর ওই দিকটা একটু রোদটাও কম থাকে। আর যা গরম পড়েছিল বিশ্বাস করো, এত গরম সত্যি বুঝতে পারিনি, খুব কষ্ট হয়েছে কালকের দিনটা। তা যাই হোক, দেখো এখানে দেখাচ্ছি ওই যে সূর্য সেনের মাঠে পাশ দিয়ে যাচ্ছি। এই মাঠটাতে বেশ খেলা হচ্ছিল তখন, ক্রিকেট খেলা। বেশ ভালো ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশ দিয়ে ক্রিকেট খেলা দেখছিল। আর মাঠটাতে প্রায় খেলা হয়, আর এর আগেও আমি মাঠের একটা ভিডিও দিয়েছিলাম। যাই হোক, এই বলতে বলতে ক্রস করে এবার যাচ্ছি হেঁটে। খুব গরম লাগছিল, তাই ছাওয়ার মধ্যে দিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এই সুদর্শন মাঠটা বেশ সাজানো গোছানো থাকে। আর এই মাঠে মা সিরিয়ালের একটা শ্যুটিং হয়েছিল। আর এখানে না আগে আমরা বিয়ের আগে আমাদের সবাই মিলে না সন্ধেবেলা এই মাঠটায় গিয়ে বসতাম, প্রচণ্ড হাওয়া দিত। এখন অতটা কেউ বসে ঠসে না, কারণ এই মাঠটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কেন বসলেই তো নোংরা করবে, তাই এখন আর খুব একটা বসতে দেয় না। এটা একমাত্র খেলার জন্যই ইউজ করা হয়। আর বিকেল হলেই এখানে সবাই ক্রিকেট খেলা শেখানো হয়, বা আরও অনেক কিছু শেখানো হয় এখানে, ফুটবল, ক্রিকেট, মানে এখানে শেখানো হয়, বেশ ভালো লাগে। আর এখানে সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেলাগুলো দেখে। এই দেখো বলতে বলতে প্রায় চলে এসেছি আমি। আর যা গরম দিচ্ছিল, এই রাস্তা দিয়ে এইটুকু হাঁটতে না আমাদের খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এখান থেকে আমি যদি সামনের দিক দিয়ে, স্টেশনের সামনের দিক দিয়ে নামতাম না, তাহলে হয়তো রিক্সা পেয়ে যেতাম, রিক্সা করে চলে যেতে পারতাম। আমি যে পেছন দিক থেকে চলে এসেছি না, এখান থেকে আবার রিক্সাটা ওই দিক দিয়ে পাওয়া যায় না। তা যাই হোক, কষ্ট করে একটু যাচ্ছিলাম, মেয়েরও কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। আর ওকে স্কুল থেকে বার করে তো নিয়ে এসেছি ডাইরেক্ট, ওর জন্য আবার একটু টিফিন করেই নিয়ে এসেছিলাম, যেটা তোমাদের বলিনি। একটা টিফিন বক্সে করে একটু চাউমিন করে নিয়ে এসেছিলাম। সকালে চাউমিন করেছিলাম, তোমার দাদাও চাউমিন খেয়ে গেছে, আর ওর জন্য একটু টিফিন বক্সে ভরে নিয়েছিলাম, কারণ জানি যে এই টাইমটা একটু খিদে পাবে। যাই হোক, এই যে এইটা তোমাকে দেখালাম, এটা আমাদের বাড়ির পাশে কবরস্থান। কবরস্থানের পাশেই আমাদের বাড়ি। এই গেটটা এখন কত সুন্দর করে দিয়েছে জায়গাটা, রাস্তাটা প্রচণ্ড চওড়া করে দিয়েছে, আর প্রচণ্ড সাজানো গোছানো করে দিয়েছে। তাও কবরস্থান বলে সবাই ভয় পেয়ে যেও না, আমাদের কিন্তু কোনো ভয় লাগে না, বরং এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর মনে হয় কবরস্থান মানেই হচ্ছে কি পবিত্র জায়গা, তো সেরকম কিছু ভয়ের নেই। আর এই যে বলতে বলতে চলে এসেছি। তো এখন তো আমি নিজের বাপের বাড়ি এসেছি, কারণ আমার বাপের বাড়ি আসার কথা ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম যে কারণ আমার একটু দরকার আছে, সেই দরকারটা যদিও এখন মিটে গেছে, করে ফেলেছি। আর যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ করে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুলে আনতে চলে গেছি, কারণ স্কুলে মেয়েকে পাঠিয়েছিলাম। স্কুল থেকে একেবারে ডাইরেক্ট আমি বেরিয়ে গেছি, মানে বাড়ি থেকে একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, স্কুল থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। কারণ যেহেতু পোস্ট অফিসের একটু প্রয়োজন ছিল, কারণ ওটা তো তার ঠিক টাইমের মধ্যে ঢুকতে হবে, তাই জন্য আমি টাইমের মধ্যে বেরিয়ে এসেছি, মানে চলে এসেছি। আর ওখান থেকে ওর স্কুল ছুটি হচ্ছে 10টার সময়, তা 10:30টার সময় একটা ট্রেন ছিল, সেটাও আস্তে আস্তে অনেক লেট করেছিল। তো এই 10:30টার ট্রেন ধরে আমি বেরিয়েছিলাম, এসছি এখানে প্রায় 11:30, 12:15 হবে, এরকম টাইমে ঢুকে গেছি। তা যাই হোক, এখানে এসে কোনোরকম একটু টিফিন খেয়ে সঙ্গে সঙ্গে মেয়েকে এখানে রেখে দিয়ে পোস্ট অফিস চলে গেছিলাম। আর পোস্ট অফিস থেকে এসে পোস্ট অফিসে অনেকক্ষণই সময় লেগেছে। এসে একটু রেস্ট নিয়ে একটু কথা বলছিলাম মায়ের সাথে, এসে তো একটু কথা বলার সময় পাইনি, আর কথা বলছিলাম বলে এখন আবার আরেকবার স্নান করলাম। তো সকালে একবার স্নান করেছিলাম, এখন পাচ্ছি না, গরম, এত গরম এখানে, মানে সহ্য করার মতো না, এত গরম, ভীষণ ক্লান্ত লাগছে। গরমটা বেশি হলে নিজেকে একটু ক্লান্তও লাগে। তা যাই হোক, ক্লান্ত লাগছে এখন।
এই শুয়েছিলাম, একটু ভিডিও এডিটিং করছিলাম, করতে করতে ভাবলাম এসে তো আর সেরকম কিছু আজকে ভিডিও করা হয়নি, কারণ সময় পাইনি। তাই জন্য ভাবলাম একটু ভিডিও নিয়ে ওই আসার সময় একটু ছোটো ছোটো কিছু ভিডিও করেছি, আর সেরকম গরমের মধ্যে করে উঠতে পারিনি। তা এখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। আর এখন যাব খেতে, খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, নিয়ে একটা লেডি স্পেশাল আছে বিকেলের দিকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, বেশি লেট করবো না, এখানে গরমে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর বিশেষ করে মেয়েকে নিয়ে তো আরও বেশি কষ্ট হচ্ছে, অসম্ভব এইভাবে থাকা। মাকে বললাম যে আর আমাকে আসার কথা বলবে না, এই গরম চলে গেলে আবার আসবো। তা চলো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে, দেখি কতটা কি ভিডিও নিতে পারি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। মায়ের বাড়িতে আসার সময় ট্রেনে বসে বসে দুখানা গার্ডার কিনেছিলাম মেয়ের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর একটা ক্লিপ কিনেছিলাম, একটা গার্ডার হচ্ছে গিয়ে টাইগার প্রিন্টের মধ্যে, আর একটা এমনি ফুটি ফুটি কালারের মধ্যে। তা গার্ডার দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর আসার সময় তো তোমরা মনে হয় দেখতেই পেলে, ও গার্ডারটা ট্রেনে বসেই লাগিয়ে নিয়েছিল। তা আসার সময় ওই গার্ডারটা ওর মাথার মধ্যেই ছিল, তোমরা ভিডিওতে হয়তো দেখেছো। এবং কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। দেখো বলতে বলতে এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা। আর 6:30টার সময় একটা লেডি স্পেশাল আছে, সেটা ধরবো বলে তা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘরে তো গরম লাগছিল, কিন্তু বাইরে আসার পর একটু ঠান্ডা লাগছে। তাই দেখো ও গাড়ারটা বেঁধেছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে আসছিলাম যখন রাস্তাটা তখন মোটামুটি ফাঁকাই ছিল। আর মাতৃভূমি ধরে যেহেতু এসছি, সেহেতু ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, বেশ ভালোই আরামে চলে আসতে পেরেছি। মা বলছিল দেরি করে আসার জন্য, কারণ মায়ের কাছে থাকলে হয়তো মার আর একটু ভালো লাগতো, কিন্তু আমার কোনো উপায় ছিল না। যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে, তবে আমাকে সুইটেবল টাইম দেখি বাড়ি ফেরার দরকার আছে, কারণ মেয়েকে নিয়ে যাব। আবার মা একটা বালতি দিয়েছে আমাকে, তো বালতিটা নিয়ে তো ভিড় টেনে উঠতে পারবো না, তো আমাকে ফাঁকা ট্রেন দেখেই উঠতে হবে। তা বাড়ি গিয়ে কোনো এক সময় বালতিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, এখন তো আর শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো ছিল। তাই এই যে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম, আবার টিকিটও কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে, কতটা কি ভিড় থাকে বলা যায় না। তো তাড়াতাড়ি করে হেঁটে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। দেখো এখন ট্রেনে উঠেও পড়েছি, আর প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি, একদমই ফাঁকা হয়ে গেছে। ওটার সময় তো একটু ভিড় ছিল, তা এখন একদমই ফাঁকা হয়ে গেছে, ভালো করে বসে এসেছি। এখন বাড়িতে এসে আমার কাজ শুরু করে দিয়েছি, যা রান্না করতে হবে। তা আসার সময় একটু হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, ভাবলাম হাঁসের ডিমের ঝোলটা করব। আর কি করব, আর কিছু করব না, আর ভাত করব। আর সেরকম কিছু করার এনার্জিও নেই। আর হোক রাতে এসে ডিমের ঝোল আর ভাতটাই খেয়ে নিয়েছি, আর সেরকম কিছু করিনি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বাড়াবো না। তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা।